নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মোচা নিয়ে এসেছি। মোচার দুটো নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম, চলো রান্নাঘরে গিয়ে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মোচাটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে মোচাটা এইভাবে কেটে নিয়ে আমি মোচার উপরের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। মানে উপরে যে পাপড়িগুলো রয়েছে সেই পাপড়িগুলো নেব না। নৌকাগুলো কিন্তু আমি একটা একটা করে এইভাবে তুলে নিচ্ছি। আর তোমরা ইচ্ছে করলে পুরোটাই করতে পারো। পুরোটা করলে মোচাগুলো কিন্তু আগে পরিষ্কার করে বেছে নিতে হবে, তারপর কিন্তু আমি কাটবো না। আজকে কাটা বাছা ছাড়া দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, বাঁচতে বাঁচতে মোচার ভেতরে সাদা অংশ বেরিয়ে গেছে, আর ফেলবো না। এইটাই কিন্তু আমি রান্না করব। এবার আমি মোচার নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আর দেখো, মোচাটা কিন্তু আমি এতটা করব না, এই জায়গা থেকে হাফ আমি কেটে বাদ দেবো, কারণ এর মধ্যে কিন্তু মোচা নেই, এর মধ্যে শুধু এই নৌকার পাপড়িটা রয়েছে। আর এই দেখো, আরও সামান্য একটু কেটে আমি বাদ দিয়ে দিলাম। এইভাবে তোমরা বেছে করতে পারো বা এইভাবে পুরোটাই রান্না করতে পারো। আমি আজকে এই পুরোটাই কিন্তু রান্না করব। এবার এই মোচাটা আমি মাঝখান থেকে কেটে 2 পিস করে নিলাম, কারণ এটা রান্না করতে কিন্তু আমার খুব সুবিধা হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে আমি মোচাগুলো নিয়ে নিলাম। এখন একটা চাপা ঢাকা দিয়ে মোচাগুলো 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আর মিডিয়াম আগুনেই কিন্তু করতে হবে, খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে জলটা কিন্তু শুকিয়ে যাবে, তখন ভালো লাগবে না। এখানে 3 মিনিট পর আমি আবার চলে এসেছি। এখানে দেখো, মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটা জিনিস, আমি কিন্তু এখানে হলুদ দিইনি, তোমরা ইচ্ছে করলে একটু হলুদও দিতে পারো। এবার একটা ছাঁকনির সাহায্যে মোচাগুলো আমি তুলে নিলাম, তাহলে এর থেকে জলটা কিন্তু ভালো করে নিগড়িয়ে পড়ে যাবে। এবার এই মোচাগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার মোচাটা 5 মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছে, তবুও কিন্তু প্রচণ্ড গরম। আর এখন আমি রান্না করবো, তাই সাথে সাথে করছি। তোমরা একটু ঠান্ডা করে নিতে পারো। এবার মোচার ভেতরে যে এই আটিটা রয়েছে, মানে মোচার ভেতরে এই অংশটা একটু শক্ত থাকে, তাই আমি কেটে এইভাবে বাদ দিয়ে দিলাম। আর এটা থাকলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। আর উপরের অংশটা দেখো একদম কচি, তাই উপরের দিকটা কিন্তু আমি আর ফেলিনি। ইচ্ছে করলে তোমরা কিন্তু ফেলেও নিতে পারো। এবার এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি। আমি মিক্সচারের বাটিতে করবো, ইচ্ছে করলে তোমরা কিন্তু পাটায় বেটে নিতে পারো। এখন এর মধ্যে আমি যে মোচাগুলো সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে আমি নিয়ে নিলাম। এর সাথে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি কুচি করে 4 পিস করে নিয়েছি, ইচ্ছে করলে তোমরা কুচি করেও নিতে পারো। ও 7-8 কোয়া রসুন নিয়েছি। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে, যারা ঝাল খায় তারা কিন্তু একটু লঙ্কা বেশি নেবে। আর খুব বেশি ঝাল আমার ভালো লাগে না, তাই আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে জল দেবো না, জল ছাড়া পুরো মিক্স করে নিয়ে আসবো, কারণ জল দিলে কিন্তু এটা আরও পাতলা হয়ে যাবে। এখানে দেখো, জল ছাড়া মিক্স করে নিয়ে এসেছি। আর জল ছাড়া তাতেই মনে হচ্ছে কতটা জল বেরিয়েছে। জল দিলে কিন্তু আরও কিন্তু পাতলা হয়ে যেত। এদিকে আবারও কড়াইটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিলাম। তেলটা প্রথমে গরম করে নিয়েছি। এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিলাম। এর সাথে আমি হাফ চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি। আমার কাছে কিন্তু এর সাথে কালো জিরাটাই ভালো লাগে বেশি। এবার কালো জিরা ও লঙ্কাটা আমি 1 সেকেন্ড এইভাবেই নেড়ে চেড়ে নেব। এবার এখানে যে আমি বাটাটা করে নিয়ে এসেছিলাম, সেই বাটাটা এর মধ্যে আমি নিয়ে নিলাম। দেখো, বাটির মধ্যে যেইটুকু লেগেছিলো পুরো বাটিটাই কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া যাবে না, কারণ এটা আগে থেকে সেদ্ধ করা রয়েছে। আর জল ছাড়াই কিন্তু আজকে আমি রান্না করব। এবার এখানে আমি প্রথমে সব মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এর থেকে বেশি মশলা লাগবে না। আমরা তো অনেকে অনেক রকমভাবে মোচা রান্না করে খেয়েছি, একবার এইভাবে রান্না করে খেতে পারো। গরম ভাতের সাথে কিন্তু যা অসাধারণ লাগবে। আর যারা মোচা পছন্দ করে না, তারা একবার খেলে তারাও কিন্তু বলবে বারবার খাওয়ার জন্য। এইভাবে মিডিয়াম আগুনে রান্না করতে হবে, খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। মানে বড় চামচের হাফ চামচেরও কম লবণ নিয়েছে। অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নিতে হবে।
লবণটা এবার এর সাথে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। এবার এখানে আমি হলুদ দেবো। যারা হলুদটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারে, মানে মোচাটা যারা এরকম সাদাই রাখতে চাও তারা কিন্তু হলুদ ছাড়াও করতে পারো। আর একটু হলুদ দিলে সাধারণ একটু কালার হলে এটা দেখতে আরও ভালো লাগবে। এবার হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট এইভাবেই কিন্তু রান্না করতে হবে। আর খুব জোরে আগুন দেওয়া যাবে না, মিডিয়াম আগুনে রান্না করতে হবে। মিডিয়াম আগুনে এইভাবে রান্না করলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে খুব সাধারণভাবে মোচাটা রান্না করছি। তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইভাবে রান্না করলে খেতে কীরকম হয়েছে সেটাও কিন্তু জানিও। এইভাবে রান্না করে একবার যে খেয়েছে সেই কিন্তু বারবার বলছে এইভাবেই রান্না করার জন্য। এইভাবে রান্না করে আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে। আর সকালে গরম ভাতে এই একটি রান্না দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে, কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয়। এইভাবে নাড়তে নাড়তে পুরো টানিয়ে নিতে হবে, মানে এর মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা কিন্তু টানাতে হবে, কারণ এই জল ভাবটা থাকলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। এখানে দেখো মোচাটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। বন্ধুরা তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা কীরকম রান্না দেখতে চাও সেটাও জানিও, যাতে পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটা শেয়ার করতে পারে। এবার এই মোচার উপরে আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম, কারণ অনেকে ঝাল বেশি খায়, তখন কিন্তু তারা এই শুকনো লঙ্কা দিয়ে খেতে পারে। শুকনো লঙ্কা দিয়ে কিন্তু দারুণ লাগবে। আর যারা ঝাল কম খায় তারা মিডিয়ামভাবেই খেতে পারো। বন্ধুরা এবার এর পরের রান্নাটায় চলে আসলাম। এখানে দেখো মোচাগুলো আমি এইভাবে বেছে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে মোচাটা আমি 2-3 বার ধুয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার মোচাগুলো আমি দিয়ে দিলাম। এখানে সব মোচাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিলাম। লবণ দিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হবে। এবার লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে আমি মোচাটা ভালো করে সেদ্ধ করছি, সেদ্ধ করে তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা মোচাটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আদা কুচি নিয়ে নিলাম আর 5টা পাকা লঙ্কা নিয়েছি। আদা ও লঙ্কাটা একসাথে বেটে নিচ্ছি। দেখো এইভাবে আদা থেতো করলে তাহলে বাটতে কিন্তু সুবিধা হয়। এবার আমি আদা ও লঙ্কাটা একসাথেই বেটে নিচ্ছি। বন্ধুরা এখানে আমার বাটাটা হয়ে গিয়েছে। এবার আমি এভাবে পরিষ্কার করে তুলে নিচ্ছি। মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম। বন্ধুরা এখানে দেখো মোচাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মোচাটা আমি নামিয়ে নিচ্ছি। এবার মোচার থেকে জলটা ভালো করে ছাড়িয়ে নিলাম। মোচাটা এবার আমি 5 মিনিট ঠান্ডা করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। বন্ধুরা এখানে মোচাটা ঠান্ডা করে নিয়েছে। এবার মোচাটা প্রথমে আমি বেটে নিচ্ছি। ঝুড়ির মধ্যে রাখাতে মোচার জলটা কিন্তু ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে জল থাকলে কিন্তু তাহলে বাটাটা ভালো হবে না। এবার আমি মোচাটা বেটে নিচ্ছি। বন্ধুরা মোচাটা কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, আমি হালকা দানা দানা ভাবে বাটবো। আর মিহি করে বাটলে কিন্তু ভালো লাগবে না, একটু দানা দানা থাকলে মুখে পড়বে, তখন কিন্তু খুব ভালো লাগবে। মোচাগুলো বাটা হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখো মোচাটা দেখে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু একদম মিহি বাটিনি। আর না কেটে যে এইভাবেও রান্না করা যায় তোমরা কিন্তু বিশ্বাস করবে না পুরো ভিডিওটা না দেখলে। বন্ধুরা এর মধ্যে আমি 2 চামচ বেসন নিলাম। বেসন নিলে এটা মাখাটা কিন্তু টাইট হবে, আর নাহলে ভাজতে গেলে কিন্তু ভালো লাগবে না। 2টো কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কাটা যখন কামড় পড়বে তখন কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এখানে 2টো নিয়েছি, তোমাদের ঝাল যেরকম খাবে সেই হিসাবে কাঁচা লঙ্কাটা নিয়ে নেবে। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিও। সবকিছু একসাথে মেখে নিচ্ছি। আর মাখার পরে যদি মনে হয় একটু নরম আছে তাহলে আমি আরেকটু বেসন দিয়ে দেবো। আগের থেকে কিন্তু একবারে বেশি বেসন দেবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একদম বেশি শক্ত শক্ত হয়ে গেল। বন্ধুরা এখানে দেখো আমার এখনো কিন্তু নরম আছে, আমি 1 চামচ বেসন দিয়ে দেবো।
আমি এখানে 1 চামচ বেসন নিয়ে ওই বেসনটা ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে তোমরা কিন্তু অল্প অল্প করে বেসন দিও, তাহলে মাখাটা যত সুন্দর হবে বড়াটা কিন্তু খেতে তত ভালো লাগবে। বন্ধুরা এখানে দেখো সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এভাবে চ্যাপটা চ্যাপটা করে নেবো। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু বড়াটা ভেজে নিতে পারো। বন্ধুরা এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে। আর আগে থাকতে আমি দেখো বড়াটা এইভাবে করে নিয়েছি, তাহলে কিন্তু আমার খুব সুবিধা হবে। এবার এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আমি বড়াগুলো একসাথে ভাজবো না, আমি অল্প অল্প করে 2 বারে বড়াগুলো ভেজে নেবো। আর এই সময় কিন্তু উনানে আগুনটা আমি মিডিয়াম দেবো। খুব বেশি জোরে দিলে বড়াটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখো মিডিয়াম আগুনে বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার অন্য পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে 2 পিঠ কিন্তু আমি লাল করে ভেজে নিচ্ছি। আমরা বড়াটা ভাজার সময় কিন্তু উনানে আগুনটা মিডিয়াম দেবো, খুব বেশি জোরে দিলে কিন্তু আর ভালো লাগবে না খেতে। এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আর দেখো এই বড়াগুলো কিন্তু তোমরা বিকেলবেলা চা কাপের সাথে পকোড়া হিসাবেও খেতে পারো। এবার বড়াগুলো এক সাইডে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে 2টো আলু কেটে রেখেছিলাম, আলুগুলো প্রথমে ভেজে নেবো। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। লবণ ও হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি আলুটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তাই হলুদ ও লবণটা আমি একসাথে দিয়ে দিয়েছি। আর তোমরা যদি আলুটা কাঁচা ভাজো তাহলে কিন্তু হলুদটা একটু পরে দেবে, নাহলে কিন্তু আলুটা ভালো ভাজা হবে না। তাই আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে একটুখানি আলুটা সেদ্ধ করে নিলে অনেকে সুগারের জন্য আলু খেতে চায় না, তাহলে কিন্তু তারাও খুব ভালোবেসে আলুটা খেতে পারবে। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি থালার মধ্যে তুলে নিলাম। অনেকটাই তেল আছে তাই আমি আলাদা করে আর তেল দেবো না। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা হাফ করে নিয়েছি, দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলা নিয়েছি, মানে 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচটা অবশ্যই কিন্তু ফাটিয়ে নেবে, নাহলে কিন্তু তেলের উপর দিলে ফেটে যাবে। এবার 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে যে বাটা মশলাটা করে রেখেছিলাম, মানে আদা ও পাকা লঙ্কা যে একসাথে বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প মশলা লেগেছিল তাই বাটির দিয়ে হালকা জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা গায়ের থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ জিরার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হলুদ দিলাম আন্দাজ মতো, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। অল্প আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখন কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জলটা দিলাম মশলাটা যাতে নিচে দিয়ে না লেগে যায়। এবার সবকিছু মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে আমার কাছে হাতে সময় কম ছিল, তাই আমি আর গুঁড়ো মশলাটা আলাদা করে রেডি করতে পারিনি। তোমাদের কাছে যদি হাতে সময় বেশি থাকে গুঁড়ো মশলাটা একটা বাটির মধ্যে রেডি করে 10 মিনিট রেখে দিতে পারো। এইভাবে রেডি করে রাখলেও কিন্তু আগে থেকে খুব ভালো হয়, আর এইভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু যদি সময় থাকে তাহলে ওইভাবে একটু মিশিয়ে রাখতে পারো, আগে থেকে রেডি করলে রান্না করতেও কিন্তু খুব সুবিধা হয়। এখানে দেখো সব মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি আর 2 মিনিট কষিয়ে নিচ্ছি। অনেকে অনেক রকম ভাবে মোচা রান্না করেছে, একবার এইভাবে রান্না করে দেখতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা তোমরা ভাত বা রুটি পরোটার সাথেও খেতে পারো। যে বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে এইভাবে মোচাটা রান্না করে খেতে কিন্তু সুন্দর হয়। আলুর সাথে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিলাম। অবশ্যই তোমরা উষ্ণ গরম জল দিও, ঠান্ডা জল দিলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না। এবার ঝোলের সাথে সবকিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। আর এটা আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গেবি গেবি রাখবো, তাই জলটা বেশি দিইনি। তোমরা ঝোল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু জলটা দিয়ে দেবে। আর একবার চেক করে নেবে, যদি লবণ লাগে তাহলে এখন আরেকবার কিন্তু লবণ দিয়ে দিতে পারো। এখানে আমার আর লবণ লাগবে না, তাই আমি আর লবণ দিলাম না। এবার ঝোলটা আমি ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। এবার এখানে যে বড়াগুলো ভেজে রেখেছি বড়াগুলো আমি দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু আগে খুব ভালো করে ফুটিয়ে নেব।
এবার বড়াগুলো ঝোলের সাথে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবো না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে, আর বড়াগুলো ভেঙে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, এর থেকে বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। 2 মিনিটের মধ্যে বড়ার মধ্যে কিন্তু ঝোলটা ঢুকে দেবে, আর বড়াগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এটা এইভাবে রান্না করে তোমরা ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু খেতে পারো, খেতে দারুণ হয়। এইভাবে আমি অনেক দিন করেছি রান্না, আমার এক কাকিমা খেয়ে খুব খুশি হয়েছিল, তাই কাকিমা জানতে চেয়েছিল সেই রান্নাটা। এবার আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তাহলে কাকিমারও জানা হলো আর তোমাদেরও কিন্তু জানা হয়ে গেল। তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই করতে পারবে। এখানে ঝোলটা দেখো হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু আমি আর বেশি টানাবো না, তাহলে কিন্তু নামানোর পর বড়াটা আর একটুখানি ঝোল টেনে নেবে, তখন কিন্তু একটুও ঝোল থাকবে না। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি ও গরম মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তেজপাতা একটু ঘি ও গরম মশলা দেওয়াতে এই মোচার তরকারিটা কিন্তু খেতে আরো দারুণ লাগবে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করলে মোচাটা কিন্তু খুব সুন্দর লাগে, আর যে খাবে সে কিন্তু আবার বলবে যে এইভাবে করে দেওয়ার জন্য। এখানে দেখো মোচাটা হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আজকে মোচার 2টো রান্নায় কিরকম হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।